ইতিমধ্যে জেনে গিয়েছেন সোমবার থেকে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে গোটা দেশ জুড়ে। সোমবার থেকে জিনিস কেনার আগে খুঁটিয়ে দেখুন এমআরপি। কেন এমন সতর্কবার্তা? সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তাছাড়াও কোন কোন জিনিসের দাম কমছে না সে বিষয়ে আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে নতুন জিএসটিতে কোন কোন জিনিসের দাম কমছে না। জিএসটি সংস্কারের পর 22 সেপ্টেম্বর থেকে কমতে চলেছে অনেক জিনিসের দাম। মূলত দেশবাসীকে মূল্য হ্রাসের লাভ দিতেই এই ঘোষণা করেছে মোদী সরকার। যদিও এরপরে চিপসের দামের নির্দিষ্ট প্যাকেটগুলিতে পড়বে না এর প্রভাব, তাহলে ক্রেতা কিভাবে লাভ পাবে? নতুন হারে এগুলি সস্তা হবে? মোদী সরকার সম্প্রতি জিএসটি সংস্কারের আওতায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র আরও সাশ্রয়ী করা। এই সংস্কারের আওতায় জিএসটি কাউন্সিল অনেক জিনিসের উপর করের হার কমিয়েছে। মাত্র 5% ও 18% দুটি করের হার অনুমোদন করেছে। নতুন হার 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে বিস্কুট, সাবান এবং টুথপেস্টের মতো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে যাবে। তবে এখানে যে 5%, 18% কথা বলা হয়েছে, আরও একটি কিন্তু স্ল্যাব কার্যকর হচ্ছে 40%। সেই 40% জিএসটি কাদের জন্য কার্যকর হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কিছু পণ্যের দাম কমানো হবে না। moneycontrol.com এর একটি রিপোর্ট বলছে এমএফসিজি কোম্পানিগুলি জানিয়েছে কিছু পণ্যের দাম কমানো হবে না। এর মধ্যে রয়েছে 5 টাকার বিস্কুটের প্যাকেট, 10 টাকার সাবান বা 20 টাকার টুথপেস্ট, যার দাম পরিবর্তন হবে না। অর্থাৎ এই সমস্ত জিনিসের দামের পরিবর্তন হচ্ছে না। তাহলে জিএসটি কমানোর সুবিধা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছবে সে বিষয়ে বলা হয়েছে। এফএমসিজি কোম্পানিগুলি কর আধিকারিকদের জানিয়েছে জিএসটি হার কমানোর পরেও 5 টাকার বিস্কুট, 10 টাকার সাবান বা 20 টাকার টুথপেস্টের প্যাকের মতো জনপ্রিয় কম দামের পণ্যের দাম কমানো হবে না। দাম কেন কমানো হবে না? ইন্ডাস্ট্রি অফিসাররা বলছেন ভারতীয় ক্রেতারা এই স্ট্যান্ডার্ড দাম সম্পর্কে ভালোভাবেই অবগত এবং এতে অভ্যস্ত হয়ে পড়েছেন। 10 বা 20 টাকা থেকে 9 বা 18 টাকা দাম বাড়ানো তাদের বিভ্রান্ত করবে। এটি তাদের কেনাকাটার অভ্যাস নষ্ট করতে পারে। মানুষ সাধারণত 5 বা 10, 20 টাকার প্যাক চিন্তা না করেই কেনে। হঠাৎ দামের পরিবর্তন অনিশ্চয়তা তৈরি করতে পারে বা বিক্রি কমাতে পারে। তাহলে আপনি কিভাবে সুবিধা পাবেন? দাম কমানোর পরিবর্তে কোম্পানিগুলি প্যাকের পণ্যের পরিমাণ বাড়াবে যখন দাম একই থাকবে। মূলত বুঝতেই পারছেন, দাম কিন্তু একই থাকবে কিন্তু পণ্যের পরিমাণটা বাড়িয়ে দেবে। অর্থাৎ যে দাম কমার কথাটা ছিল সেটা না কমিয়ে পণ্যের কিন্তু পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ 20 টাকার বিস্কুটের প্যাকেটে আরও বিস্কুট পাওয়া যাবে, চিপসের প্যাকেজে পরিমাণও বাড়ানো হবে। এইভাবে গ্রাহকদের জিএসটি সুবিধা দেওয়া হবে। এটি নিশ্চিত করবে যে জিএসটি হারের সুবিধা পুরনো দামে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। শিল্প বিশেষজ্ঞরাও বিশ্বাস করেন যে উপভোক্তাদের আচরণের ধরন ও বাজারে আসা পণ্যের দামের পরিবর্তনের চ্যালেঞ্জ বিবেচনা করে এই পদ্ধতিটি সঠিক। দাম কমানোর পরিবর্তে কোম্পানিগুলি প্যাকে পণ্যের পরিমাণ বাড়াবে। যদিও দাম একই থাকবে, এর অর্থ হলো 20 টাকার বিস্কুটের প্যাকেটে আরও বিস্কুট থাকবে, চিপস প্যাকেজেও পরিমাণ বাড়ানো হবে। এইভাবে গ্রাহকদের কাছে জিএসটি সুবিধা পৌঁছে দেওয়া হবে। বিকাজি ফুডসের সিএফও বলেন, আমরা আমাদের ছোট ইম্পালস প্যাকের ওজন বাড়িয়ে দেব যাতে গ্রাহকরা একই দামে আরও বেশি মূল্য পেতে পারেন। একইভাবে ডাবরের সিও বলেন, কোম্পানিগুলি অবশ্যই গ্রাহকদের কাছে কর কমানোর সুবিধা পৌঁছে দেবে। তিনি বলেন যে কর কমানোর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। মূলত বুঝতেই পারছেন, দাম কিন্তু কমছে না, তবে পণ্যতে কিন্তু পরিমাণটা বাড়ানো হবে। অর্থাৎ যে জিনিসটা আপনি কিনছেন সেখানে পরিমাণটা বেশি পাবেন। 10 টাকাতে এতদিন থেকে যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণ পাবেন। কারণ এই যে জিএসটি সুবিধাটা, এই জিএসটি সুবিধাটা কিন্তু সেই পরিমাণের উপরই নির্ভর করছে। অর্থাৎ যতটা বাড়িয়ে দেবে কোম্পানি তার উপরই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ দাম কিন্তু কমছে না। অর্থাৎ 10 টাকা দিয়ে আপনাকে নিতে হবে 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট এবং সেখানে কিন্তু পরিমাণটা বেড়ে যাচ্ছে। এক কথায় দাম কমাবে না কিন্তু পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এখন জেনে নিচ্ছি পেট্রোল ডিজেলের দাম। নতুন জিএসটির ফলে পেট্রোল ডিজেলের দাম কবে কমবে? জিএসটি সংস্কারের পর থেকেই এই নিয়ে উঠেছে বিভিন্ন কথা। বহু বছর ধরেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে বলে জানিয়েছে মোদী সরকার। যদিও কোনো না কোনো কারণে থমকে গিয়েছে এই কাজ, যার ফলে দাম কমেনি পেট্রোল ডিজেলের। এবার জিএসটি 2.0 আনার পর এই বিষয়ে মুখ খুলল সরকার। কবে কমবে পেট্রোল ডিজেলের দাম? জিএসটি সংস্কারের আওতায় 22 সেপ্টেম্বর থেকে দেশে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া থাকা সত্ত্বেও কেন তাদের জিএসটির আওতায় আনা হচ্ছে না? দেশের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটার 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ডিজেলের দামও প্রতি লিটার 90 টাকা পেরিয়েছে। ক্রমবর্ধমান দামের কারণে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় না আনার কারণও সামনে এসেছে। কি কারণে পেট্রোল ও ডিজেল জিএসটির আওতায় আসবে না? এর কারণ কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এর জবাবে সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসির চেয়ারম্যান বলেছেন, বর্তমানে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা সম্ভব নয়, কারণ তাদের উপর মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট বলা হচ্ছে, আরোপ করা হয়। এর ফলে কেন্দ্রীয় আবগারি শুল্কের আকারে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও ভালো পরিমাণ রাজস্ব পাওয়া যায়। সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে তিনি বলেন,
বর্তমানে পেট্রোল এবং ডিজেলের উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট বলা হচ্ছে, আরোপ করা হয়। এই দুটি পেট্রোলিয়াম পণ্যই রাজ্যগুলিকে ভ্যাট আকারে ও কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় আবগারি শুল্ক আকারে পর্যাপ্ত রাজস্ব দেয়। সঞ্জয় কুমার আগরওয়াল আরও বলেন, রাজস্বের দিকে তাকালে বর্তমানে এই পণ্যগুলিকে জিএসটির আওতায় আনা সম্ভব নয়। গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে জিএসটি কাউন্সিলের প্রস্তাবে পেট্রোল ও ডিজেলকে অন্তর্ভুক্ত করেনি। পেট্রোল ও ডিজেলকে জিএসটিতে অন্তর্ভুক্ত করা নিশ্চিত ছিল। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, আইনত আমরা প্রস্তুত, তবে এই সিদ্ধান্ত রাজ্যগুলিকেই নিতে হবে। অর্থমন্ত্রীর মতে পেট্রোল ও ডিজেলকে এতে অন্তর্ভুক্ত করা নিশ্চিত ছিল। অর্থমন্ত্রী বলেন, আমার মনে আছে যখন জিএসটি কার্যকর করা হয়েছিল তখনও আমার প্রয়াত পূর্বসূরি অরুণ জেটলি এই বিষয়ে কথা বলেছিলেন। এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেন, রাজ্যগুলির সম্মতির পর তাদের কাউন্সিলে করের হার নির্ধারিত করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে এটি আইনে অন্তর্ভুক্ত করা হবে। 2017 সালে জুলাই মাসে কার্যকর হওয়া জিএসটি তখন থেকেই পেট্রোল, ডিজেল এবং অ্যালকোহলযুক্ত পানীয়ের মতো পণ্যগুলিকে তার আওতা থেকে বাদ দিয়েছিল। এই পণ্যগুলি আবগারি শুল্ক এবং ভ্যাটের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের জন্য রাজস্বের একটি প্রধান উৎস। অনেক রাজ্যের জন্য তারা তাদের কর রাজস্বের 25 থেকে 30% বেশি অবদান রাখে। অর্থাৎ কোনো রাজ্যের যদি কর অথবা রাজস্ব আদায় হয় সেক্ষেত্রে 25 থেকে 30% এই যে ভ্যাট অথবা যে ট্যাক্সটা কালেক্ট করা হয় পেট্রোল এবং ডিজেল থেকে, সেটার উপরে কিন্তু নির্ভর করে সেই রাজ্যের রাজস্ব। অর্থাৎ এক কথায় এই কারণেই কিন্তু জিএসটির আওতায় পেট্রোল ডিজেলকে আনা হচ্ছে না, যে কারণে পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমার কোনো ধরনের আপাতত সম্ভাবনা নেই এবং নতুন জিএসটিতেও কিন্তু এর কোনো ধরনের প্রভাব পড়ছে না। অর্থাৎ পেট্রোল ডিজেলের দামে কোনো ধরনের প্রভাবই কিন্তু আপনারা দেখতে পারবেন না নতুন জিএসটি স্ল্যাবে। চলুন এখন জেনে নিচ্ছি সোনার উপর দামে কোনো প্রভাব পড়বে কিনা। সোনা ও রূপোর গহনার দামে কোনো প্রভাব পড়বে না জিএসটির কারণে, এতে জিএসটির হার অপরিবর্তিত রাখা হয়েছে। সোনা ও রূপোর গহনায় 3% জিএসটি ছিল, এর উপরে আবার মেকিং চার্জে 5% জিএসটি বসত। গ্যাসের সিলিন্ডারের দাম কমছে না, কারণ কেন্দ্রের রান্না গ্যাসের সিলিন্ডারের উপরে জিএসটির হার অপরিবর্তিতই রেখেছে। অর্থাৎ এক কথায় সোনা রূপোতেও কিন্তু কোনো ধরনের প্রভাব পড়বে না। সোনা রূপোতে যে জিএসটিটা ছিল সেই জিএসটিটাই কিন্তু নতুন জিএসটি স্ল্যাবে কার্যকর থাকছে, অর্থাৎ 3% এবং মেকিং চার্জে 5%। এবং এখানে কিন্তু রান্নার গ্যাস নিয়েও বলা হয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর জিএসটি ছিল 5%, সেই হারই থাকছে। ফলে এলপিজি সিলিন্ডারের দাম কমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এলপিজি সিলিন্ডারেও কিন্তু দাম কমার কোনো ধরনের সম্ভাবনা নেই। 5% জিএসটি কার্যকর রয়েছে এবং নতুন স্ল্যাবেও কিন্তু 5% জিএসটি কার্যকর থাকবে। কোনো ধরনের কিন্তু দাম কমার সম্ভাবনা নেই। ঘরে ব্যবহার করা সিলিন্ডারের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, যেখানে রেস্টুরেন্টে ব্যবহার হয় ওই সিলিন্ডার। ফলে তার প্রভাবও রয়েছে আমাদের উপরে। ওই সিলিন্ডারের উপরে জিএসটি ছিল 18%, সেই হারই অপরিবর্তিত থাকছে। ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দামও কমছে না। মূলত বুঝতেই পারছেন গ্যাসের সিলিন্ডারেরও কিন্তু কোনো ধরনের দাম কমার সম্ভাবনা নেই। তাহলে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে? অটোমোবাইল, 1200 সিসির নিচে থাকা ছোট গাড়ি, 350 সিসির নিচে থাকা মোটরসাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পার্টসের দাম কমতে পারে। 28% থেকে জিএসটি কমে হয়ে যাচ্ছে 18% জিএসটিতে। এর ফলে ছোট গাড়ি, বাইকের দাম অনেকটাই কমবে। হসপিটালিটি ও বিনোদন, হোটেলের ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটা সস্তা হতে পারে। হোটেল সিনেমার টিকিটে বর্তমানে 12% জিএসটি বসে, তা কমিয়ে 5% করা হতে পারে। চিকিৎসা পরিষেবা, ক্যান্সারের ওষুধে ইতিমধ্যেই জিএসটিতে ছাড় দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ঔষধ ও অন্যান্য ওষুধ সামগ্রীর উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হতে পারে। স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি ছাড় দেওয়া হতে পারে, অর্থাৎ শূন্য কিন্তু জিএসটি করা হয়েছে স্বাস্থ্য ও জীবন বীমাতে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পনির, খাকরা, পিৎজা, ব্রেড, ফ্রুট জেস, কোকোনাট ওয়াটার, মাখন, চিজ, পাস্তা ও আইসক্রিমও সস্তা হয়ে যেতে পারে। এই পণ্যগুলির উপরে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা। কৃষি পণ্য ও সার, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ায় জিএসটি 18% থেকে 5% করা হয়েছে। বস্ত্র, সিনথেটিক কাপড়, ফাইবার সুতো, কার্পেট, হাতে বোনা কাপড়ের জিএসটি 12% থেকে 5% করা হয়েছে। সোলার কুকারে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। স্টেশনারি পণ্য, রাবার বা ইরেজার এতদিন 12% জিএসটি বসত, এবার তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ শূন্য জিএসটি কার্যকর হচ্ছে। ম্যাপ, চার্ট, নোটবুক, অ্যাটলাসের উপরে জিএসটি 12% ছিল, তা কমিয়ে 5% করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শূন্য করা হয়েছে। এবং যদি বিস্তারিত জানতে চান ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে কত শতাংশ জিএসটি ছিল এবং কত শতাংশ জিএসটি করা হয়েছে সেই বিষয়ে ডিটেলসে বলা রয়েছে। টুথ পাউডারের উপরে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। টুথপেস্টে জিএসটি 12% কমানো হয়েছে। শ্যাম্পু, চুলের তেল, সাবান 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কি কি জিনিসের দাম বাড়তে পারে? জিএসটি স্ল্যাবে পরিবর্তন হলে একদিকে যেখানে বিভিন্ন পণ্যের দাম কমতে চলেছে, সেখানে সিগারেট, তামাকজাত দ্রব্য, পান মশলা, লাক্সারি অটোমোবাইলের উপরে 40% কর বসবে। ইলেকট্রিক গাড়ি, ছোট গাড়ির দাম কমার সম্ভাবনা থাকলেও ইলেকট্রিক গাড়ির দাম আবার অনেকটা বাড়তে পারে।
20 থেকে 40 লাখের মধ্যে যে ইলেকট্রিক গাড়িগুলি রয়েছে তার উপরে জিএসটি 5% থেকে বেড়ে 18% হয়ে যাচ্ছে। 40 লাখের উপরের দামে ইলেকট্রিক গাড়ি 40% কর বসতে চলেছে। পোশাকে 2500 টাকার বেশি দামের পোশাকে জিএসটি 12% থেকে বেড়ে 18% হচ্ছে এবং বিভিন্ন নেশা জাতীয় জিনিসে কিন্তু 40% জিএসটি কার্যকর হচ্ছে, যেখানে সিগারেট, তামাকজাত দ্রব্য, তাছাড়াও সুরাপ্রেমীদের জন্য কিন্তু খারাপ খবর, যেখানে 40% জিএসটি কার্যকর হচ্ছে। তাছাড়াও অনেকেই বিভিন্ন সময়ে মোবাইলের দাম তাছাড়াও মোবাইল রিচার্জ সম্পর্কে প্রশ্ন করে থাকেন। দেখুন, বলা হয়েছে পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন স্মার্টফোনের দামে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মোবাইল ফোনের উপর জিএসটি আগের মতোই 18% থাকছে। এই একই নিয়ম জারি থাকছে ল্যাপটপের জন্য, ফলে এই দুটি পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন মোবাইলের ক্ষেত্রে কোনো ধরনের জিএসটির পরিবর্তন হচ্ছে না। তাছাড়াও মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। মোবাইল রিচার্জে বর্তমানে জিএসটি 18% কার্যকর রয়েছে, সেখানেও কিন্তু 18% জিএসটি কার্যকর থাকছে। অর্থাৎ মোবাইলের রিচার্জ থেকে শুরু করে নতুন মোবাইলের দাম কোনো ক্ষেত্রেও পরিবর্তন আসছে না। তাহলে দাম কমছে কিসের? আসলে স্বস্তি মিলবে টিভি, এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনলে। এতদিন এই সমস্ত পণ্যের উপরে 28% জিএসটি দিতে হতো। জিএসটি কাউন্সিল সেই হার কমিয়ে 18% নামিয়ে এনেছে। এর ফলে একটি এসির দাম কমতে পারে 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত দাম কমতে পারে টিভিরও। মূলত বুঝতেই পারছেন, নতুন মোবাইলের ক্ষেত্রে কোনো ধরনের দামের পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাছাড়া মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসছে না। যে জিএসটিটা কার্যকর রয়েছে সেই জিএসটিটাই কিন্তু কার্যকর থাকছে। 18% কিন্তু জিএসটি কার্যকর থাকছে নতুন মোবাইল তাছাড়াও মোবাইল রিচার্জে। ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই মর্মে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। নয়া দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেই লক্ষ্যেই এই সতর্কীকরণ। তবে আশঙ্কা করা হচ্ছে 22 সেপ্টেম্বর সোমবার থেকে নয়া জিএসটি রেটের কারণে স্থানীয় দোকানগুলিতে সমস্যা তৈরি হতে পারে। নয়া নিয়ম অনুযায়ী উৎপাদনকারী এবং বিক্রেতারা জিনিসপত্রের গায়ে নয়া এমআরপি ট্যাগ লাগিয়ে দিতে পারেন, তবে পুরনো এমআরপি ট্যাগও দৃশ্যমান থাকতে হবে। এর ফলে অনেক প্রোডাক্টই দুটি করে এমআরপি ট্যাগ দেখা যাবে, ফলে কেনাকাটার সময় বিভ্রান্ত হতে পারে সাধারণ মানুষ। উদাহরণস্বরূপ, যে বিস্কুটের প্যাকেটের দাম 50 টাকা ছিল তার নয়া জিএসটিতে 48 টাকা এমআরপি দেখাবে। যে দোকানদার বিষয়টি সম্পর্কে অবগত নয় ক্রেতার থেকে 50 টাকা দামই চাইতে পারেন, ফলে জিএসটি কমলেও আপনাকে হয়তো বেশি দাম দিতে হতে পারে। আগে বিভিন্ন প্রোডাক্টগুলির উৎপাদনকারী সংস্থাগুলিকে দুটি এমআরপি দিয়েই সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছিল, তবে সেই নির্দেশ আপাতত প্রত্যাহার করা হয়েছে। বদলে রিটেলারদের নয়া আপডেটেড দামের তালিকা পাঠাতে বলা হয়েছে। তবে পুরনো প্যাকেজিং 2026 সালের 31 মার্চ পর্যন্ত ব্যবহার করা যাবে, কিংবা যতক্ষণ না পর্যন্ত স্টক শেষ হচ্ছে পুরনো প্রোডাক্টে এমআরপি শুধরে নেওয়া যাবে। সেক্ষেত্রে ব্যবহার করতে হবে স্টিকার, স্ট্যাম্প অথবা ডিজিটাল প্রিন্টিং। গ্র্যান্ড থর্নটন ভারত সংস্থার পার্টনার মনোজ মিশ্র বলেন, কেনাকাটার সময় প্রতিটি প্রোডাক্ট ডবল চেক করুন যাতে আপনি জিএসটি রেট কমার সুবিধা নিতে পারেন। অর্থাৎ নয়া জিএসটি রেটে কর হার কমে যাওয়ায় ক্রেতাদের আরও বেশি সতর্ক থাকতে বলা হচ্ছে। বিল পেমেন্ট করার আগে প্রতিটি প্রোডাক্টের এমআরপি দেখে নিতে হবে। বিশেষত ছোট দোকানগুলিতে পুরনো স্টকের প্রোডাক্টে বিক্রি হবে, সেগুলি পুরনো এবং নতুন দুই দামই দেওয়া রয়েছে কিনা তা দেখে নিতে হবে, তবেই প্যাকেটে ঢুকবে জিএসটি সুবিধা। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এই জিএসটি সংক্রান্ত যদি বিস্তারিত জানতে চান কোন কোন পণ্যে কত শতাংশ জিএসটি কমানো হয়েছে, ভিডিও শেষে একটি ভিডিও চলে এসেছে, সেই ভিডিওটির উপরে ক্লিক করে দিয়ে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন। তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।